আজকে আমরা দেখবো ফৌজদারি কার্যবিধির 87, 88, 89, 90 চারটা ধারা দেখবো। একটু এই দুইটা ধারায় অনেক বড়, তো মোটামুটি একটু মনে রাখার জন্য একটু আমরা দেখবো কোন কৌশলে আমরা শেষ করতে পারি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজকে আলোচনা হচ্ছে হুলিয়া বা ঘোষণা, প্রোক্লেমেশন। আমরা সমন পড়েছি, ওয়ারেন্ট পড়েছি। যে সমন এবং ওয়ারেন্ট, সমন কোন একটা মামলায় যখন আদালতে বিচারিক কার্যক্রম শুরু করে বাদী বিবাদীকে আদালতে হাজির করার জন্য কি সমন ইস্যু করা হয়। নির্দিষ্ট একটা সময় দেয় যে এই সময় আপনার এত তারিখে ধার্য তারিখ, মামলার বাদী পুলিশ যে সাক্ষী যেই হোক, সাক্ষীকে আদালতে হাজির করার জন্য সমন ইস্যু করা হয়। তো সমন যখন দেওয়া হয়, সমন দেওয়ার পরে যখন বারবার সমন দেওয়া ব্যর্থ হচ্ছে, তখন ওয়ারেন্ট ইস্যু করা হয়। তো ওয়ারেন্ট, ওয়ারেন্টেও যদি ব্যর্থ হয়, ওয়ারেন্ট কার্যক্রম পরেও কি করে, যে হুলিয়া দেয়, যে তার স্থাবর অস্থাবর সম্পত্তির প্রয়োগ করবে। এক্ষেত্রে তাকে আদালতে একটা ঘোষণাপত্র করে হুলিয়া দেয় যে আদালতে এত তারিখে আসবেন, কেউ কথা বলবেন না। যেখানে আছে, যে বাসায় আছে, লটকায় দিয়ে আসে যে আপনার এই কারণে আপনাকে এটাতে দেওয়া হলো, আপনি এত তারিখ হাজির হবেন আদালতে। যখন হলিয়াতেও ব্যর্থ হয়ে যাবে, তখন হচ্ছে, তখন চলে যাবে আপনার হচ্ছে ক্রোক অ্যান্ড অ্যাটাচমেন্ট, যেটা ক্রোক অ্যাটাচমেন্টে চলে যাবে। অর্থাৎ আপনার যখন সম্পত্তি ক্রোক ক্রোক চলে যাবে, তখন হচ্ছে আপনার অষ্টআশিতে চলে যাবে। তো ওখানে বলা রয়েছে যে যখন এগুলো ব্যর্থ হবে, তখন সম্পত্তি ক্রোক করেও তাকে আদালত মামলা কার্যক্রম শেষ করবে। অর্থাৎ এই যে প্রশ্নগুলো, আমাদের এখানে একটা কার্যবিধির একটা প্রশ্ন আছে, খুবই একটি, এই ধারাগুলোর একটাই প্রশ্ন, সেটা আসামির আদালতে, আসামির অনুপস্থিতি বিচারের প্রক্রিয়া, এসিড আইনে পাবেন, নারী শিশুতে পাবেন, এবং অন্যান্য মাইনর একটা পাবেন, আমরা কিছুটা আগে করেছি। তো এখানে কার্যবিধির সাথে এটা রিলেটেড, যে আসামির অনুপস্থিতির বিচারের প্রক্রিয়াটা কি। দ্রুত বিচারও আমরা মনে করেছি, দ্রুত বিচার আইনে পড়ছি। তা আসামির অনুপস্থিত বিচারে, অর্থাৎ আসামির অ্যাবসেন্ট ইন ট্রায়াল, যেটা আর কি, আসামির অনুপস্থিত বিচারে যে দ্রুত, কিভাবে দ্রুত বিচার করা যায়, যে এই স্টেজ গুলা যখন আপনার ফেল হবে, তখনই হচ্ছে তার, আসামির যে 339-এর খ বিধানটা রয়েছে, তখন আসামি যদি হাজিরই হচ্ছে না আদালতে কোনোভাবে, তখন এই সেকশন গুলা কার্যক্রম শেষ করেই আসামির অনুপস্থিত বিচার কার্যক্রম শেষ করে দেয়, এর সাথে কানেক্টেড। এবং আসামির যে কোনো মালামাল বা কোনো দ্রব্যাদি থাকে, এবং আসামির যে সম্পত্তি থাকে, এগুলোর যে কার্যক্রম গুলো কি হবে, এখানে আলোচনা রয়েছে। তাহলে আমরা একটা একটু মোটামুটি প্রক্লেমেশনটা দেখি। এখানে হচ্ছে প্রক্লেমেশন বা হুলিয়া বলা হয়েছে কার্যবিধি 87 ধারা, এবং পিআরবি হচ্ছে 472 ধারা। এটা একটু উল্টে গেছে, অসুবিধা নেই, একটু দেখে নিন। আমরা একটু সংজ্ঞাটা যদি একটু ক্লিয়ার করি, আপনারা যে আমার বইয়ে যেভাবে পাবেন সংজ্ঞাটা এভাবেই, এখানে একটু মুখস্থকরণ হয়ে যাবে। আর যারা পূর্বে পড়ে আসছেন, তাহলে কোনো কথা নেই। আসসালামু আলাইকুম স্যার। এই শোনা যাচ্ছে? তাহলে আমরা দেখতে স্যার পাচ্ছি, কথা। আচ্ছা আস্তে আস্তে কথা বলেন না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রক্লেমেশনটা কি, হুলিয়াটা কি। আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, আমি যেটা এতক্ষণ আপনাদের সাথে কোনো এত কথা বললাম, আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব না হলে, বানানগত একটু ভুল হতে পারে, সম্ভব না হলে, উক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াইবার উদ্দেশ্যে পলাতক হলে, আপনি ওয়ারেন্ট জারি করছে আদালত থেকে, গ্রেপ্তার কোনোভাবে সম্ভব হচ্ছে না, যে আদালত কি সে পলাতক রয়েছে, গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করতেছে, আত্মগোপন করে রয়েছে, বা আত্মগোপন করিলে আদালত আদালত উক্ত ব্যক্তিকে নির্ধারিত তারিখ ও নির্দিষ্ট সময়ে, ওই যে নির্ধারিত তারিখে ও নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট স্থানে আদেশ বা ঘোষণা, ওই যে প্রক্লেমেশন, আদেশ বা ঘোষণা প্রকাশের তারিখ হতে কত দিনের মধ্যে, একটা টাইম দিচ্ছে, এটা হলো এমসিকিউ, 30 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য যে লিখিত আদেশ বা ঘোষণা প্রকাশ করে, তাকে হুলিয়া বলা হয়। যে টাইমটা বলা রয়েছে, এখানে, এই টাইমটা খেয়াল রাখবেন, 30, এটা হলো এমসিকিউ। তাহলে আমরা যদি এটাকে সহজভাবে নেই, সহজ, আদালত কর্তৃক ইস্যুকৃত গ্রেপ্তার পরোয়ানা অনুযায়ী কোনো ব্যক্তি গ্রেপ্তার করা সম্ভব যদি না হয়, তাহলে উক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর উদ্দেশ্যে পলাতক যদি থাকে বা আত্মগোপন করে, তাহলে আদালত কিন্তু নির্ধারিত তারিখ ও নির্দিষ্ট সময়ে যে আদেশ বা ঘোষণা প্রকাশ, কত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য যে লিখিত আদেশ বা ঘোষণা প্রকাশ করেন বা প্রক্লেমেশন করেন, তাকেই বলা হচ্ছে হুলিয়া। পিআরবি 472, অথবা ফৌজদারি কার্যবিধি লিখবেন আগে, ফৌজদারি কার্যবিধি 87 এবং পিআরবি 472 ধারা। 2 মিনিট সময় দিলাম, মুখস্থ করবেন, 2 মিনিট সময়। তাহলে আমরা
একটু দেখেন, পরে বলেন, এটা মুখস্থ করেন, সমস্যা নেই, একটু দেখেন। আমরা যদি এটাকে একটু এক্সপ্লেন করি, আপনাদের মেইন বইয়ে যেটা দেওয়া আছে আপনারা যেটা দেখবেন যে এই হুলিয়াটা কিভাবে জারি করবে, মনোযোগ দিন সবাই। যে আপনাদের মেইন বইয়ে যেভাবে লেখা আছে যে যখন কোনো আদালতে বিশ্বাস থাকে কোনো ব্যক্তি গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে, তিনি কি লুকিয়ে রয়েছেন, গায়েব বা লুকিয়ে, এখানে লুকিয়ে রয়েছে, গায়েব দরকার নেই, এটা আমি ট্রান্সলেট করছি তো, হাইডিং রয়েছে, লুকিয়ে রয়েছে, তখন কি করবে, আদালত একটি ঘোষণা জারি করতে পারে যাতে ওই ব্যক্তি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে হাজির হাজির হয়। উদ্দেশ্য এটাই যে সে কোনোভাবে তাকে হাজির হয়। এবং এটা একটা নির্দিষ্ট একটা আমরা অন্যান্য যেটা দেখছি একটা পত্রিকায় অ্যানাউন্স করা হয়, জাতীয় পত্রিকার মাধ্যমে আমরা দেখছি না, আমরা পড়ছি না অন্যান্য আসামি বিচারের ক্ষেত্রে। তো আদালত একটি কি করবে, লিখিত প্রক্লেমেশন জারি করবে যেখানে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় হাজির হতে পারে। তাহলে এটা কতদিন হাজির হওয়ার সময়, কতদিন, 30 দিন হতে হবে ঘোষণা প্রকাশে, যেদিন থেকে প্রক্লেমেশনটা করবে সেদিন থেকে 30 দিন হতে হবে। আচ্ছা, এই যে প্রক্লেমেশনটা, হুলিয়াটা কিভাবে জারি করবেন তাহলে? জারি করবেন তিনটা উপায়ে। প্রথম হচ্ছে ওই ব্যক্তি নিয়মিত বসবাস করে শহর বা গ্রামের প্রকাশ্য স্থানে যে উচ্চারণ করবেন, ওখানে গিয়ে যে অমুক অমুক এই, আমরা যাই সেটা লটকায় আসি, যেটা আমরা দেখি ব্যক্তির বাড়ি বা বসা মূল স্থানে এখানে অংশে কোনো একটা লটকায় দিবেন, অংশে লাগাই দিবেন। আদালত ভবনে দিবেন একটা কপি। তাহলে কয় কপি হচ্ছে, বলিয়া কয় কপি হচ্ছে, কেউ দুই কথা বলেন। কপি হ্যাঁ, 3 কপি। তিন 3 কপি। তাহলে একটা তিন হুলিয়া কপি 3 কপিতে ইস্যু করা হয়। কপি হচ্ছে বোঝাচ্ছে। তা আদালতের লিখিত হুলিয়া বিবৃতি, 3 কপি। হ্যাঁ হুলিয়া 3 কপি, গুড। আদালতের লিখিত বিবৃতি ঘোষণা নির্দিষ্ট দিনে প্রকাশিত হয়েছে, চূড়ান্ত প্রমাণ হবে 87 অনুসারে অর্থাৎ এই যে তিনে গিয়ে একে কি করলেন আপনি, গ্রেপ্তারি পরোয়ানা থেকে পলাতক রয়েছে তাকে আপনি নির্দিষ্ট দিনে হাজিরের জন্য বললেন। আর দুয়ে বলছে ঘোষণাপত্রটি কিভাবে প্রকাশিত হবে। তিনটি বিষয়, একটা হচ্ছে সেখানে গিয়ে আপনি পাঠ করবেন, আপনার যেটা মেন বলে লেখা আছে, তারপর একটা সেখানে বাড়ি বা প্রকাশন স্থানে সেখানে লটকে দিবেন, আরটা কি আরটা অংশ কপি লাগাই রাখবেন আদালত ভবন অংশে, সেটা আদালতে আদালতে একটা লটকায় রাখে, লটকানো বলতে ওখানে লাগানো হয় আর কি, ওই যে বোর্ডে। আর 3 নম্বর বলছে যে এই যে যে কার্যক্রমগুলো আপনি করলেন, এটি একটা চূড়ান্ত প্রমাণ হিসেবে রেকর্ড হইল, নির্দিষ্ট দিনে প্রকাশিত হয়েছে, এটা একটা চূড়ান্ত প্রমাণ ঘোষণা হলো যে 27 অনুসারে এটা বৈধ হলো। বুঝতে পারছেন? এটা হচ্ছে হুলিয়া বা প্রক্লেমেশন। এটা আপনারা দেখবেন মেন বইয়ে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ধরা যাক ঢাকা আদালতে রহিমের বিরুদ্ধে একটা গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে, পুলিশ খুঁজে রহিমকে খুঁজে পাচ্ছে না, তাহলে কি আদালত কি করবে, প্রক্লেম জারি করবে। রহিম নির্দিষ্ট তারিখ আদালতে হাজির হয়ে নিজে দিবে। ঘোষণাটি রহিমের গ্রামের প্রধান চত্বরে উচ্চারণ করবে রহিমের। এই ঘোষণা বাড়ির দরজা বা আদালত ভবনে, আদালত দেবে, আদালত ভবনে কি করবে, জায়গা লাগানো থাকবে। আদালত আদালতে লিখিত নথি ঘোষণা প্রকাশ তারিখ থেকে এটা কি করবে, এটা কনফার্ম করবে, এটা মানে বৈধতা হিসেবে গ্রহণযোগ্য হবে। এই 87 ধারা অনুযায়ী এটা একটা বৈধ হিসেবে গ্রহণ করছে। তাহলে 87 অনুযায়ী কখন জারি করা হবে, কখন, যখন সে লুকায় থাকবে, যখন আর তাকে হাজির করা যাচ্ছে না, সে লুকিয়ে রয়েছে, তখন সে এটা টানিয়ে দিবে। এখানে গায়েব শব্দটা আসছে তো, গায়েব শব্দটা লেখা দরকার নেই। আচ্ছা, ঘোষণাতে হওয়ার সর্বনিম্ন সময় কতদিন হতে হবে, কতদিন আমরা দেখলাম 30 দিন, এটা এমসিকিউ, এটা আসবে পরীক্ষায়। 27 অনুযায়ী ঘোষণাটা কোথায় প্রকাশিত হবে, ওই যে ব্যক্তির বসবাস শহর গ্রাম জায়গা বাড়ি আদালতের হবেন, এইটা থাকবে। আচ্ছা, আদালতে লিখিত বিবৃতি ঘোষণা দিন সম্পর্কে কি প্রমাণ হিসেবে গণ্য হবে, সেটা হচ্ছে কনক্লুসিভ এভিডেন্স, যেটা তো চূড়ান্ত প্রমাণ, যেটা জারি হয়েছে। তাহলে 87 দ্বারা উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে যে সে ব্যক্তি যে পলাতক থাকলেও হাজির করানোর জন্য প্রকাশন নির্দেশ, যে পলাতক আছে, পলাতক রয়েছে, আত্মগোপন করেছে, তাকে হচ্ছে আদালত, এটা কিন্তু গায়েব আপনারা নিয়ে না, এটা পলাতক, আপনারা এটা এই ট্রান্সলেট করা তো এই জন্য পলাতক লিখে দিল। পলাতক থাকলেও তাকে হাজির করানোর জন্য প্রকাশ্য নির্দেশ দিছে যে আপনি আত্মগোপন করেছেন, আপনি আসেন, তবুও আপনি আসেন হুলিয়ার মাধ্যমে সেটা আদালতে হাজির করার জন্য। তাহলে আমরা যেটা দেখলাম এই 87 হুলিয়ার কথা বলছি। তাহলে আমরা কতদিন দেখলাম, 30 দিন। আর কোথায় কোথায় জারি করবেন সেটা, হুলিয়া কয় কপিও তাও দেখলাম। এখন একজন বলেন হুলিয়া কাকে বলে, হুলিয়া জারির পদ্ধতি কি, সুন্দর করে বলবেন।